উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াকি আসছে, কিতাবের মধ্যে লিখছে উমর সফর করতে বাইরেছে। তো সফর করতে করতে মরুভূমির মধ্যে যেয়া মাগরিবের আজান দিয়েছে। উমর নামাজ পড়ে বৈশা রইছে। এশারা আজান দিছে, উমর নামাজ পড়ে তাসবিহ তাহলিলগুলো তেলাওয়াত করে উমর বলতেছে ঘুম আসছে, তো চাঁদের আলোতে একটু শুই। যখনই শুইছে তো আসমানে তাকিয়ে দেখে চাঁদ ঝিলমিল ঝিলমিল আলো দিচ্ছে। উমর যখন ওই চাঁদের আলো দেখছে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গেছে মদিনার চাঁদের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উমর বলছে, আরে আজকের চাঁদ তো খুব ফকফক আলো দিচ্ছে, মনে হয় ফকফক আলোর মধ্যে আমি যদি কোনো দোয়া করি আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। উমর হাত দুইটা বাড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নারত অবস্থায় উমর দোয়া করছে, আল্লাহ এই সুন্দর রজনীতে আপনি আসমান আলোকিত করছেন, চাঁদ দিয়ে জমিন আলোকিত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিয়ে। হাদিসে আসছে একবার এক সাহাবী ফজরের পরে দৌড়িয়া মসজিদে নববীতে আসছে। আসা ঢুকার আগেই সে চিৎকার দিয়ে বলতেছে, হায় রে মদিনাবাসী কোথায়? আমার তো মনে হয় আসমানের সূর্য মসজিদে নববীতে এসে পড়ছে। সাহাবীরা বলছে, আরে চিল্লাইও না, আল্লাহ পাক রাসূলের চেহারার মধ্যে এই পরিমাণ নূর দিয়েছে, সূর্যের নূরের চেয়ে বেশি আল্লাহর রাসূলের চেহারা। আরেক ওয়াকিয়া মিশকাতে হাদিস আসছে, এক সাহাবী এশারের পরে বা মাগরিবের পরে সন্ধ্যা যখন মসজিদে যায় সে চিল্লায় বলতেছে, আমার মনে হয় আসমানের চাঁদটা মসজিদে নববীতে আইসা পড়ছে, আসলো কেমন করে? আমরা কেউ তো দেখি নাই। যাইয়া দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, রাসূলের চেহারা তো সুন্দর। উমর যখন আসমানের চাঁদ দেখছে মনে হয়েছে মদিনার চাঁদের কথা, রাসূলের কথা। তো উমর বলছে, আল্লাহ এ সুন্দর চাঁদ দেখলাম আর নবীর কথা মনে পড়লো, আমার চাঁদের আলো সুন্দর, আমার মনে হয় দোয়া করলে দোয়া আপনি কবুল করবেন। আমি আপনার কাছে দোয়া করি, দুইটা দোয়া করবো, আল্লাহ আপনি আমার দোয়াকে ফিরিয়ে দিয়েন না। যেহেতু দিলে আছে মদিনাওয়ালার কথা, যেহেতু দিলে আছে রাসূলের কথা, রাসূলের সুন্দর চেহারা আমি আমার অন্তর দিয়ে অঙ্কন করে রেখেছি, আপনি আমার দোয়াকে ফিরিয়ে দিয়েন না। ওমর হাত বাড়িয়ে বলছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, সুবহানাল্লাহ, ওয়াজআলনি কবরি ফি বালাদিক। ও আল্লাহ, আমি আপনার কাছে দুইটা বস্তু চাই, এক হলো যে আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন, দুই নাম্বার আমার কবর যত মদিনাতুল মুনাওয়ারা হয়।